السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطيع الله ورسوله فقد رشدا ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. صدق الله العلي العظيم. আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করিয়া আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য করে আমাদের সকলকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন।
আমরা সকলে একটাবার মন দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিরাট বড় এক নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা আসছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ তাআলার বান্দা এবং যারা আসতে পারতেছে না তারাও কি আল্লাহ তাআলার বান্দা, কিন্তু দেখেন তারা আল্লাহ তাআলার ঘরে আসতে পারতেছে না, বসতে পারতেছে না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সে কারণে কি আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি। যখন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন তখন আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পারবো, আর যখন আল্লাহ তাআলা কবুল করবেন না তখন আমরা কি আসতে পারবো না। আল্লাহ তাআলা দুই ধরনের মানুষকে হিদায়াত দান করেন। যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে সরে বলেন। এর থেকে বড় নিয়ামত আর কি আছে আমাদের জন্য বলেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছে বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি। বলেন তো আমরা কয়জন ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দান করো? বলতে পারবে যে আমরা কয়জন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চেয়েছি? অনেক কিছু আমরা চেয়ে থাকি আল্লাহ তাআলার কাছে। যখন আমরা বিপদে পড়ি তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করো। কিন্তু আমরা এই দোয়া কখনো করতে চাই না বা অনেক সময় করিও না যে আল্লাহ আমাকে হিদায়াত দান করো, তোমার দ্বীনের জন্য আমাকে কবুল করো। এই দোয়া আমরা কয়জনে করি? আমরা যতটুকু মসজিদে আসি এটা আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, সেই কারণে আমরা মসজিদে আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি। আর এক ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেন যে আল্লাহ তাআলার কাছে হিদায়াত চান, যে কি আল্লাহ তাআলার কাছে হিদায়াত চান যে আল্লাহ আমাকে দ্বীনের জন্য কবুল করেন, আপনার ইবাদত করার মতো শক্তি সামর্থ্য দান করেন, সময় দান করেন। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। এই দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কি হিদায়াত দান করেন। আমরা কোন ধরনের ব্যক্তি একটু বলেন তো? কয়জন আমরা আল্লাহ তাআলার কাছে হিদায়াত চেয়েছি? আমরা সকলে যখন দোয়া করব আল্লাহ তাআলার কাছে একটা দোয়া অবশ্যই করব যে আল্লাহ আমাকে আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। এই দোয়াটা বেশি বেশি করে করব। আমরা তো দেখি, যতটুকু আমার মনে হয় যা দেখি, যে আমরা আল্লাহ তাআলার ঘরে আসি, আল্লাহ তাআলা যতটুকু রহমত করে ততটুকু, নিজে ইচ্ছায় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া খুব কমই করি। এই দোয়াটা আমরা সকলে ইনশাআল্লাহ কি বেশি বেশি করে করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সব রকমের দোয়া করবো। আমি বিপদে পড়েছি, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করো। আমি অসুস্থ আছি, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমাকে অসুস্থতা থেকে সুস্থ প্রদান করো। আমি ঋণগ্রস্ত আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ আমার ঋণকে আপনি পরিশোধ করার মতো তৌফিক দান করো। অভাবে আছি, আমার অভাবকে আপনি দূর করে দিন। সব রকমের দোয়া করব। এই দোয়ার মাঝে এই ছোট্ট একটু দোয়া আমরা করে রাখবো। প্রত্যেকটা দোয়ার সঙ্গে এই দোয়াটা রাখার চেষ্টা করবো, আল্লাহ আমাকে দ্বীনের জন্য হিদায়াত করুন, দ্বীনের জন্য কবুল করে নিন। তাহলে অবশ্যই আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাফ না চাই তাহলে আল্লাহ কেমনে মাফ করবে? আল্লাহ তাআলা তো চান যে আমার বান্দা আমার কাছে চাক।
এটাই তো আল্লাহ তাআলা চাই। আর কি আমরা সকলের দাওয়াত ইনশাআল্লাহ কাজ করব, ইনশাআল্লাহ আমাদের সকলের পারতে হবে, সকলে আমরা চেষ্টা করব অবশ্যই। মহান রব্বুল আলামিন বলতেছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কি বলতেছে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা হিসাব নিকাশের ভয় করে না। এটা কাদের কথা বলতেছে? যারা কাফের, বেঈমান, এরা কখনো হিসাব নিকাশের ভয় করে না। আল্লাহ তাআলা যে আমাদের হিসাব নিবে, এই যে দুনিয়ার জগতে আমরা যা কিছু করতেছি, যা কিছু করে যাইতেছি, যত অন্যায়, অবিচার, অশ্লীল চলাফেরা যা কিছু করতেছি, এসব নিয়ে আমাদের মাথায় কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই যে আল্লাহ তাআলা কি আমাদের যে হিসাব নিবে, এই যে একটা হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদের দেওয়া লাগবে, এই নিয়ে আমাদের মাথায় কোনো চিন্তাই নেই। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। এবং তারা আমার আয়াত সমূহকে কি অস্বীকার করে, অবিশ্বাস করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যে কুরআন নাজিল করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আমাদের কাছে চলে আসছে, আমরা যেটা করতেছি সব সময়ের জন্য, এটা কি অস্বীকার করা, অবিশ্বাস করার মতো কারণ আছে বলেন? কোনো কারণ নেই। আল্লাহ তাআলা এটা যে আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের পথ পরিদর্শন হিসেবে পাঠিয়েছেন, এই দুনিয়ায় আমরা কেমন ভাবে চলবো, কি কাজ করব, কখন, প্রত্যেকটা জিনিস, প্রতিটা জিনিস আল্লাহ তাআলা পঙ্খানুপুঙ্খ ভাবে দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে তুমি সকালে ঘুম থেকে উঠে কি করবে? ফজরের নামাজ পড়ে আসো। ফজরের নামাজ পড়ে কি করবে? জোহরের নামাজ আদায় করে কি করবে? মাগরিব আসরের নামাজ আদায় করে কি করবে? মাগরিবের নামাজ আদায় করে কি করবে? ইশার নামাজ আদায় করে কি করবে? 24টা ঘন্টা আমরা যা কিছু করতেছি, প্রতিটা বিষয় আল্লাহ তাআলা কোরআনের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের পথ চলার জন্য সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই পথে চলতেছি খুবই কম। আমরা এমন ভাবে চলতেছি যে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার কুরআনকে না মানতে চাইলে, না মানতে পারলে আর মানতেছি না, তাই না? এরকম ভাবে আমাদের হয়ে গেছে চলাফেরা। যে মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি প্রত্যেক বিষয় লিখিত আকারে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। কি করতেছে? এই যে আমরা দুনিয়ার যা কিছু করতেছি, যা কিছু করতেছি, কি মনে হয় যে এর কোনো হিসাব হবে না? এটা আল্লাহ দেখতেছেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন না? অবশ্যই অবশ্যই দেখাবেন। প্রতিটা জিনিস রেকর্ড হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। ডান পাশে এক ফেরেশতা, বাম পাশে এক ফেরেশতা, দুই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কি করতেছে? আমাদের ভালো কাজ, মন্দ কাজ, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা কি লিপিবদ্ধ করে রাখতেছে। যখন আমাদেরকে বলা হবে যে তোমরা দুনিয়ায় কি করেছো, এত খারাপ কাজ করেছো, এই কারণে তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, তখন আমরা বলবো যে আল্লাহ, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আমি কেন জাহান্নামে যাব? তখন আল্লাহ তাআলা দেখাবে যে আমরা দুনিয়ায় কি করেছি না করেছি। এই যে দুনিয়ার জগৎ, দুনিয়ার জিন্দেগিতে আমরা 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর যে জিন্দেগি আমরা বসবাস করতেছি, এতটুক সময় আল্লাহ তাআলার কি দেখাইতে সময় লাগবে বলেন? গত জুমায় বলেছিলাম যে এক খুতবা পরিমাণ কতটুকু বলেছিলাম না? 2,80,00,000 বছর।
2,80,00,000 বছর। সেখানে তো আমরা সামান্য 100 বছরের আমাদের রেকর্ড দেখাবে। এটা দেখাইতে আমাদের অনেক সময় লাগবে না, যে এই দেখাইতে দেখাইতে আমাদের তো এই শেষ হয়ে যাবে না। এটা খুবই সামান্য একটা জিন্দেগি, যে জিন্দেগি শুরু আছে শেষও আছে একেবারে। এতটুক জিন্দেগি নিয়ে আমরা কি বড়াই করতেছি, কি করতেছি বলেন। মহান রব্বুল আলামিন বলতেছে, ফাযুকু ফালান নাযীরাকুম ইল্লা আযাবা। সুতরাং এখন তোমরা তোমাদের যে কৃতকর্ম স্বাদ গ্রহণ করছো, আমি তোমাদের শাস্তি বৃদ্ধি করে দেব। বলে নাউযুবিল্লাহ। এই যে আমরা দুনিয়ায় যত খারাপ কাজ করতেছি, যারা খারাপ কাজ করতেছি তো করেই যাইতেছি, যারা ভালো কাজ করতেছি তারা আমরা ভালো কাজ করেই যাইতেছি। এটা তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যারা খারাপ কাজ করে, দুনিয়ার একটা জিন্দেগির সময় আছে যে এতটুকু সময় তো আমরা বেঁচে থাকবো, এটা জেনেও যারা খারাপ কাজ করতেছে, এটা তো আমরা সকলেই জানি, তাই না? যে আমাদের মৃত্যুর স্বাদকে গ্রহণ করতেই হবে, করাই লাগবে, তাই না? আমরা সকলেই জানি না? বলে প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকেরই কি মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। এখন এটা জেনেও আমরা কি করতেছি? খারাপ কাজ করেই যাইতেছি। তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এই যে তোমরা খারাপ কাজ করতেছো, দুনিয়ায় যতদিন থাকবে তোমাদের হায়াত যদি আমি আরো বাড়িয়ে দেই, এই খারাপ কাজই তোমরা করে থাকবে। সে কারণে আমরা যখন মারা যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের যখন সাজা হবে, জাহান্নামীদের যখন সাজা হবে, তখন তাদের সাজা, একটা গুনাহ করেছে সেই গুনার সাজা শেষ হওয়ার পরে আরেকটা গুনার সাজা শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরকম ভাবে সারা জীবন এই সাজা চলতেই থাকবে। আমার যারা জান্নাতে গিয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখে দিয়েছে যে আমার এই বান্দা দুনিয়ায় থাকতে ভালো কাজ করেছে, যত সময় বেঁচে ছিল শুধু ভালো কাজ একটার পর একটা করেই গিয়েছে। এই যে এত ভালো কাজ করেছেন, এই দুনিয়ার জান্নাতে একটা ভালো কাজের যে সুফল, সেই সুফল পাওয়ার পরে আবার আরেকটা ভালো কাজের সুফল দেবে। এরকম ভাবে কি তার সুফল, ভালো কাজের সুফল সে জান্নাতে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি এই যে দুনিয়ার জিন্দেগিতে আমরা আছি, কতটুকু সময় আছি, যতটুকু যা করতেছি, একটা গুনাহ করলে যদি আমাদের 2,80,00,000 বছর জাহান্নামে থাকতে হয়, তাহলে আমরা কতগুলো গুনাহ করেছি একবার কি আমরা চিন্তা করেছি? দুনিয়াতে যদি একজন মানুষ একটা খুন করে, 2টা খুন করে, 5টা খুন করে, যে কটাই খুন করুক না কেন, যখন তার বিচার হয়, 10টা খুন করলে একবার ফাঁসি, একটা খুন করলে কি তার একবারেই ফাঁসি। কিন্তু আল্লাহ তাআলার দরবারে কিন্তু সেটা নাই। আমরা একটা অন্যায় করেছি, সেই একটা অন্যায়ের একটা সাজা, সেটা যতদিন হবে ততদিন চলতে থাকবে। 2টা অন্যায় করেছি, সেই 2টা অন্যায় যতদিন সাজা ততদিন। এরকম ভাবে কি সাজা হতেই থাকবে। যেই ব্যক্তি কালেমা গ্রহণ করেছে, যেই ব্যক্তি কি কালেমাকে বিশ্বাস করেছে, কালেমা গ্রহণ করেছে, তার জন্য মহান রব্বুল আলামিন এই সাজা খাটতে এক সময় সে কি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান দিবেন। বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কালেমা গ্রহণ করে নাই, কালেমাকে বিশ্বাসই করে না, সেই ব্যক্তি কখনো কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। বলি নাউযুবিল্লাহ।
সে কারণে আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে যে আল্লাহ আমাদের সকলকে গুনাহের কাছ থেকে হেফাজত করে নেকির কাজ বেশি বেশি করে করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তার হুকুম আহকাম সঠিকভাবে মানার তৌফিক দান করে এই জাহান্নাম থেকে আমাদের সকলকে বেঁচে থাকার মতো, যেভাবে চললে বেঁচে থাকতে পারবো সেইভাবে আমাদের সকলকে চলার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।